লিল্লাহে তাকবীর। আমার দয়ার নবীজি, মায়ার নবীজি যখন মনটা খারাপ করে বসে আছেন, আল্লাহ বলেন, হাবিব, ও দোস্ত আমার, নবী আমার, কেন গো নবীজি তুমি কান্দো? কি হয়েছে তোমার বলো? একটুকু টেনশন করো না, তুমি তো ধ্বংস হবা না, বরং আবু লাহাব ধ্বংস হবে। তার দুটি হাত ধ্বংস হয়ে যাবে, তার সম্পদগুলি ধ্বংস হয়ে যাবে গো নবীজি। একটি মুহূর্তের জন্য তুমি টেনশন করো না। কন্যা সুবহানাল্লাহ। নবীর বিপক্ষে আবুল আহাব যখন কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিশ্ব নবীজির পক্ষ নিয়ে আল্লাহ পাক একটা বার্তা দিয়েছেন, কোরআন শরীফের আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে এই জমিনে নুপুর শর্মা ম্যাডাম সহ আরো অনেকে নবীর বিরুদ্ধে কথা বলেছে। আমি বলি, ফ্রান্সের জমিনে নবীর বিরুদ্ধে কথা হয়েছে, নবীর ব্যঙ্গাত্মক ছবি আর্ট করেছিল। আমাদের বাংলাদেশের এক কুলাঙ্গারিনী মহিলা তসলিমা নাসরিন তার নাম, এই ভারতের জমিনে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কারণ বাংলাদেশে গেলেই তো পেটনি খাবে, কথা বলে না ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসম, মুসলমানেরা তার নবীকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। মুসলমানেরা নবীর জন্য জীবন কোরবান করতে পারে, মুসলমানেরা হাত আর পা দিতে পারে, মুসলমানেরা জান কোরবান করতে পারে আল্লাহর নবীর জন্য। একটা বারের জন্য আল্লাহ ছাড়া তার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা সহ্য করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে মুসলমানেরা তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এবার নবীজি আমার মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ বলে, হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনি কোরআনের দাওয়াত দেন, যেই কোরআনে কারীম আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি। আমার কলিজার টুকরা আপনজনেরা, ও প্রিয় ভারতের ভাইয়েরা, তার মানে কথা হলো, নবীজি শীতের দিন চাদর মুড়ি দিয়ে শোয়া আছেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। যেরকম আল্লাহু আকবার। এ নবীজি উঠুন, দাঁড়ান। আল্লাহ গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। আল্লাহর গুণকীর্তন বলুন, মানুষদেরকে আল্লাহর বরত্ব ঘোষণা করুন যে এক জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনটাও চলতে হবে কার? কথা বলে না? সৃষ্টিকার, তাহলে আইন চলবে কার? হযরত রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন, দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম স্ত্রীকে। হযরত খাদিজাকে নবীজি বললেন, শোনো খাদিজা, আমি তো কোরআন পেয়েছি, আমি তো পয়গাম্বার হয়ে গেছি, আমি আর সাধারণ মানুষ নাই। হযরত খাদিজা বলেন, 15 ইয়ার্স অ্যাগো, 15 বছর থেকে ঘর কন্যা করলাম, বুঝতে পেরেছি, আর বুঝতে আমার বাকি নাই। নিঃসন্দেহে বেশোয়াগ, আপনি একজন সত্যবাদী মানুষ, আপনি নবী হবেন, কোনো আপত্তি নাই, একটুকু দেরি করতে চাই না। এতদিন ঘর সংসার করে যা বুঝলাম, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ হবেন না, নিশ্চয়ই আপনি অসাধারণ মানুষ হবেন। দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীজি, দয়ার নবী আমার ঘর থেকে বের হলেন, দাওয়াত দিচ্ছেন। খাদিজা কলমা পড়েছে, বলছে হ্যাঁ। কয় মুহসিনিন বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। নবীজি গেলেন হযরত আবু বকরের কাছে, বকর
আবু বকর, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি ওহির কিতাব পেয়েছি, কলমা পড়ে ঈমান আনো। 20 বছরের বন্ধু আবু বকর একটা বার জিজ্ঞেস করলো না কবে কলমা পড়েছ, কবে ঈমান আনছ, কবে দিন আসলো, কোরআন আসলো? একটা মুহূর্ত দেরি হলো না। বলছেন 20 বছরের বন্ধু, তুমি বুঝতে পেরেছি তুমি নিঃসন্দেহে ভালো মানুষ, দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলা। এই কোরআন পড়ে পড়ে মক্কার কাফের বেঈমানেরা মুসলিম হতে লাগলো। একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন নাম ছিল ফাতেমা, তিনি এবং তার জামাই অর্থাৎ তার স্বামী, বলে আমাদের বাংলাদেশে বলে স্বামী অথবা জামাই, আপনারা কি বোঝেন? স্বামী বলে। দুজনে মিলে কোরআন পড়ছে, মানে কালিমা গ্রহণের পরে আমার গলাটা একবারে বসা। আসলে বাংলাদেশে গতকালও প্রোগ্রাম করেছি, করে 550 কিলোমিটার সিরাজগঞ্জ জেলা থেকে আমার প্রাইভেট কারে আমাকে বর্ডারে দিয়েছে, বনগা বর্ডার হয়ে বেনাপোল হয়ে আপনাদের মাঝে চলে এসেছি। প্রচুর কষ্ট। যারা আমাকে ইন্টারনেটে দেখেন, আমার দিনে এবং রাতে বাংলাদেশের প্রোগ্রাম, বিশ্বাস করুন উপরে আল্লাহ সাক্ষী আছে, কয়েকশো প্রোগ্রামের দাওয়াত পেয়েছিলাম, সবগুলি ক্যান্সেল করে মোটামুটি এই 10 দিনের সফরে আপনাদের ইন্ডিয়াতে এসেছি। কথা দেওয়া ছিল, সেজন্য আসবার সুযোগ হয়েছে। আমার এই যে পাগলা ছোট ভাই আব্দুর রাজ্জাক প্রত্যেক দিনে শুধু ফোন করে যে ভাই প্রোগ্রাম মিস করা যাবে না। আমার শিডিউলের এত ব্যস্ততা, অনাকাঙ্ক্ষিত আরো একটা প্রোগ্রাম মিস হয়ে গেছে। যাই হোক, আজকে জয়েন করতে পেরেছি আপনাদের মাঝে। আল্লাহ পাক যেন তৌফিক দেন কিছু কথা বলবার, আমরা চিল্লায় বলি আমিন। আর একটু জোরে সরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কলজার টুকরা আপনজনেরা, নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে। কোরআনের যখন আবহমান কাল থেকে বাধা ছিল, রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছে গেল। হযরত ওমর বলে, আমি আমার বোন এবং বোনের স্বামীকে দেখলাম কোরআন পড়তে, আমি ঘরের মধ্যে চলে গেলাম, আমি দরজা থেকে বাহির থেকে নক করতে লাগলাম, কি গো তোমরা কি পড়ছো বলো? তারা দরজা খোলে না, ভয় পেয়েছেন। কি অবস্থা চতুর্দিক থেকে, যখন হযরত ওমর যখন ডাক পাচ্ছেন তখন তিনি মুসলমান হন নাই। কত বড় আকৃতি তার, কত বড় জবরদস্ত একজন লোক, কত বড় শক্তিশালী একজন মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন খুব দ্রুত দরজা খোলো। দরজা খোলা হলো। কি পড়ছিলা বলো? এর মধ্যেই তারা গোপন করেছেন মহাপবিত্র মহাসত্য কিতাব কোরআনে কারীমকে। হযরত ওমর বলে, কোন কিতাব থেকে তোমরা পড়তেছিলে? গুনগুন 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 করে বলো। তখন তারা তেলাওয়াত করতেছিলেন সূরা তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সেই আয়াত তেলাওয়াত করছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এখান থেকে পড়ছে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। এই আয়াতটা যখন পড়তেছিল ঠিক সেই মুহূর্তে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। যখন শুনলেন আরব দেশে তার জন্ম আর কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছে, আরাবিয়াল লাআল্লাকুম তাআকিলুন, নাজিল হয়েছে আরবি ভাষায়, যাতে করে জাতির লোকেরা বুঝতে পারে। সবচাইতে সহজ ভাষা হলো আরবি। হযরত ওমর যখন আরবি ভাষা জানে, কারণ সে আরবিয়ান মানুষ, যখন বুঝতে পারলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, তার কলিজাটা ফেটে যাচ্ছে। কি বলতে চায় বোন আর বোনের জামাই? থাপ্পড় মারলেন রাগের মাথায়, সহ্য করতে পারলেন না। আমার ভাইয়েরা, মাঝে অনেক কথা যখন কোরআনে কারীম এবার যখন পড়তেছিলেন, তার হৃদয়টা অটোমেটিক্যালি স্পর্শ করে ফেলেছে।
কিন্তু কিছুক্ষণের মধ্যে বোন এবং তার বোনের জামাতা এক করলেন, তার বোনের স্বামী মিলে কোরআনটাকে লুকিয়ে ফেলেছেন। কারণ যদি কোরআনটা দেখে ফেলেন হযরত ওমর তাদেরকে হত্যা করে ফেলবে। ওমর বলেন, বলো কোন কিতাব তোমরা পড়ছিলা বলো। বোন বলে, দেখো ভাই, তোমাকে আমি দেখাতে পারি, তবে তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, তা না হলে আমি তোমাকে দেখাতে পারি না। হযরত ওমর বলেন, আমাকে সুযোগ দাও একটুখানি, আমি গোসল করতে চাই। দেখুন আল্লাহর কোরআনের কত মর্যাদা। এই যে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত ওমর গোসল করলেন, ওযু করলেন, ওযু করবার পরে, গোসল করবার পরে এবার বলছে, তোমরা আমাকে শোনাও কোথা থেকে পড়তেছিলে। আবার যখন কোরআনে কারীম তেলাওয়াত করছে, হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে অনুপ্রাণিত হন। একদিন বিশ্ব নবীজি আর একদিন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করেন। দেখেন গিয়ে নবীজি কোরআন তেলাওয়াত করে। হযরত ওমর হেরেম শরীফের বাহির থেকে শুনতে পাচ্ছেন কে যেন কোরআন তেলাওয়াত করছে। মনে 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 ভাবছে। হযরত ওমর বলেন, মনে করছি এটা কোনো জাদুবিদের কথা হবে, এটা কোনো কবিতার কথা হবে। কি চমৎকার করে মিলায়া মিলায়া পড়ে। কেমনে কেমনে পড়ে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে ভাবলেন, এটা মনে হয় কোন কবির কথা হবে। কারণ নবীজি কোরআন তেলাওয়াত করে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমনে করে হযরতি নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করে। হযরত ওমর তখন পর্যন্ত মুসলমান হয় নাই। তিনি মনে করেছেন খুব সম্ভব এটা কবির কথা হবে। কারণ কোরআনটা কেমন কবির কিতাব তিনি মনে করলেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। হয় না তো আপনাদের সামনে? একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা আপন জনে না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কি সুন্দর ছন্দে ছন্দে মিল আছে না? আরে কথা কন না, তাহলে তো হয় না। আরে কলজার আপন জনা জোরে বলেন, ছন্দে ছন্দে মিল আছে না? কোন না, একটু কথা বলেন, আছে না? কি চমৎকার করে আল্লাহ পাক যেন নিজেই ঢেলে সাজিয়েছেন কোরআনকে। হযরত ওমর যখন শোনেন, মনে হচ্ছে যেন কোন কবির কথা হবে। কিন্তু হযরত নবীজি তার মনের কথা আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন ওমর কি কি বলতে চায়। নামাজের মধ্যে নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বলা যায় না আল্লাহু আকবার? আমাদের বাংলাদেশি শ্রোতাদেরকে বলতে হয় না। আমার ভাইয়ারা, মানে দিনে রাতে প্রোগ্রাম করে করে খুবই ক্লান্ত হয়ে এসেছি আপনাদের মাঝে। গলাও বসা, আর কত পারা যায়। তারপর আসছি, জোরে একটু টান দেবার চেষ্টা করছি, একটু খুব বেশিরভাগ কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু হৃদয় থেকে আওয়াজ দেন, একটু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলেন, আমার জন্য একটু সহজ হয়। আপনারা বলতে রাজি নাই নাকি? রাজি আছেন? কোন দেখি নারায়ে তাকবীর। এ তো আছেন তো আপনারা, মাশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। আরেকটু জোরে সুবহানাল্লাহ। একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর হেঁটে বেড়ায়,
রাসূলুল্লাহ বলছেন দৌড়ে দৌড়ে 500 বছর ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। আল্লাহর ওই বান্দা ওই গাছের ছায়ায় রেস্ট করতে পারবে। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 80টা নেকি লিখে দিবেন। একবার সুলাইমান পয়গম্বর যায় আকাশ দিয়ে 27 মাইলের একটা সিংহাসন নিয়ে। একটা চেয়ারে আমি বসে আছি, ছোট্ট একটা পিচ্ছি চেয়ার। হযরত সুলাইমান পয়গম্বর এক চেয়ারে বসা ছিলেন, চেয়ারটা হচ্ছে 27 মাইল লম্বা। কয় মাইল? কথা না বললে তো ওয়াজ করা মুশকিল হয়ে যাবে। জোরে কোন কয় মাইল? 27 মাইল দৈর্ঘ্য প্রস্থের একটা চেয়ারে বসে আসমান দিয়ে যায়। এক কৃষক মাঠে কাজ করছে, দেখা যাচ্ছে সুলাইমান পয়গম্বর উপর দিয়ে সিংহাসন নিয়ে যায়। তিনি বলছেন সুবহানাল্লাহ। এই কথাটা আসমান পর্যন্ত, তার কাছে পর্যন্ত পৌঁছে গেছে। হযরত সুলাইমান পয়গম্বরের তিনি সিংহাসনটা নামালেন, বললেন আগন্তুক তুমি কি বলছিলে বলো। কৃষক বলে তেমন কিছু তো বলি নাই, বলবার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। কেন বলেছো বলো। বলে আমি এইটা অনুধাবন করতে পেরেছি 27 মাইলের একটা এত বড় সিংহাসন একজন মানুষের কথা শুনে, নবীর কথা শুনে, জানি না সেই রব আল্লাহ আরো কত বড়। আমি এই জন্য বলেছি হযরত সুলাইমান পয়গম্বর বলে তুমি কত সওয়াব অর্জন করেছো তুমি কি জানো নাকি। আমি সুলাইমান পয়গম্বর এই 27 মাইলের চেয়ারে আমি বসে বসে ভ্রমণ করছি। এক সকাল আর এক বিকেল যদি আমি ভ্রমণ করি, সারা দুনিয়া ভ্রমণ করতে পারি। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আমিন এমন সারা দুনিয়া ঘোরার সওয়াব আল্লাহ পাক রাব্বে কারীম তোমার আমল নামায় দিয়ে দিয়েছেন। তোমার এই সুবহানাল্লাহর দাম কত বেশি তুমি জানো? তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার এই 27 মাইলের সিংহাসনের চাইতে অনেক বেশি। আর একবার কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এক একবার করে বলতেছেন, একটা করে গাছ জান্নাতে তৈরি হয়ে যাচ্ছে। বিশ্বাস হয়? কথা কয় না। বিশ্বাস হয়? সত্যি হয়? হয় না। দিন আজ মানুষ ভুলে গেছে। যদি বলি বাবারা শোনেন, যদি বলি কারা কারা ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। যদি বলি কারা কারা 7 দিনে, সপ্তাহের 7 দিনে হারাম খাননি, শুধুমাত্র হালাল খেয়েছেন, এখানে সবাই হাত তুলতে পারবে না। যদি বলি কারা কারা ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর কসম সবাই হাত তুলতে পারবে না। পারবে না সবাই হাত তুলতে। তোমার মরে যাওয়া ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনলেন হেরেম শরীফে, আর নিজের বোন আর বোন জামাইয়ের কাছে কলিজাটা নরম হয়ে গেল। চলে আসলেন নবীর দরবারে। কত বড় সন্ত্রাস হলে পরে নবী হত্যা করতে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারে। একটা মানুষ কত উশৃঙ্খল হলে একজন আল্লাহ নবীকে হত্যা করতে যায়। আমি তার শানে এমন শব্দ ব্যবহার করছি না, বরং বলছি তার আগের জীবনের কথা। পরের জীবনে আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মানুষ বানিয়ে দিয়েছে। হযরত ওমর নবী হত্যা করতে গেছেন, নাঙ্গা তরবারি নিয়ে যখন সামনের দিকে পা বাড়ায়, জ্বলে গেলেন। চলে যাবার পর নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবীজিকে দেখলেন, চতুর্দিক থেকে সাহাবীরা বেষ্টনী দিয়ে আছেন। সাহাবীরা এমনি করে, রাসূলুল্লাহর সাহাবীরা, নবীজির সাহাবীরা নবীজিকে পাহারা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই তো দেখা যায় ওমর আসছে, এক্ষুনি আপনারে হত্যা করবে। নবীজি বললেন তোমরা সাইড হয়ে যাও, একটু ওমরকে তোমরা আসতে দাও, আমি ওমরের সাথে একটু বুঝাশোনা করব। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ইহদাইন, দুজন ওমরের জন্য দোয়া করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব এমনি করে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। দুজন ওমরের জন্য দোয়া করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল হয়ে গেছে। আমার মায়ের নবীজি
দয়ার নবীজি বললেন তারে ওমরকে তোমরা আসতে দাও। একটা পর্যায়ে ওমর সামনে এলো, নাঙ্গা তরবারি ফেলে দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি সত্য নাকি? নবী কি সত্য? আপনি কি সত্য নাকি? আল্লাহ কি সত্য নাকি? কালিমা কি সত্য নাকি? নবীজি বললেন, নাম, আমি মুহাম্মদ সত্য, কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য। হযরত ওমর বলেন, আর দেরি কেন, গোপন কেন, ওপেনে আল্লাহর দাওয়াত পৌঁছাতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি সত্য হয় এই কিতাবের দাওয়াত তো এক্ষুনি দেবার দরকার। নবীজি বললেন, ওমর এখন যদি কোরআনের দাওয়াত দিতে যাও চতুর্দিক থেকে হামলা হবে, মামলা হবে। কথা বলে না ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আপনারা যারা ইন্টারনেট ফেসবুক দেখেছেন, আমার উস্তাজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনো অপরাধ নাই, বিনা অপরাধে আল্লাহর বান্দাটা 13টা বছর জেল কেটেছে। আরে কথা বলে না কেন ঠিক কিনা? দলার মত বুঝি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীজি পর্যন্ত জেল খেটেছেন। এটা নতুন কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমার দয়ার নবীজি হযরত ওমরকে বললেন, ওমর কি বলতে চাও তুমি আর তাই বলো। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যদি সত্য হয় তবে নির্যাতন আসতে পারে, আমি কোরআনের দাওয়াতটা এক্ষুনি ওপেন দিয়ে দিব। হযরত নবীজি বলেন, ঠিক আছে যাও, কোরআনের দাওয়াত দিবা, কোনো আপত্তি নাই, যাও, চলে যাও। সঙ্গীদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। হযরত ওমর মাঠের মধ্যে নামলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, রাস্তায় চলে গেলেন সাথীদেরকে নিয়ে নারায়ে তাকবীর দিতে দিতে। নারায়ে তাকবীর, আরে জোরে বলেন লিল্লাহে তাকবীর। হযরত ওমর নারায়ে তাকবীর দিতে দিতে রাস্তা দিয়ে যখন চলে যায়, রাস্তা দিয়ে চলে যায় সঙ্গীদেরকে নিয়ে যখন মিছিল দিয়ে চলে যায়, আবু জেহেল, উতবা, শয়বা, মুগিরার গোষ্ঠীরা তখন সামনের দিকে পা বাড়াতে লাগলো। দরজা খুলে, জানালা খোলে, কে গো, কোন মায়ের বেটার সাধ্য আছে কোরআনের দাওয়াত দেয়, নবীর পক্ষে দাওয়াত দেয়, কালিমা ওপেন ঘোষণা করছে, কার এত বড় সাহস? সামনের দিকে খুব দ্রুত একটুখানি যাবার প্রয়োজন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নারায়ে তাকবীর বলে বলে সামনের দিকে পা বাড়াচ্ছেন, কাফের বেঈমানেরা বলে, আমরা দরজা খুলতে লাগলাম। সিরাত ইবনে হিশাম কিতাবের ভেতরে পড়লাম, দরজা যখন খুলেছে সামনের দিকে দেখতে পাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর ধ্বনি পড়তে পড়তে সামনের দিকে চলে যায়। কাফেররা বলে, আর সামনের দিকে পা বাড়াইও না। তখন সবাই দরজাটা ক্লোজ করে খুব দ্রুত জানালা খুলে দিল। জানালা দিয়ে দেখতেছে আর কেউ নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের তাকবীর দিতে দিতে যায়। এবার কওমের কাফের বেঈমানেরা বলে, দেখো দেখো, দরজাগুলি খুব দ্রুত বন্ধ করো। জানালাগুলা খোলা হলো। সিরাত বিশ্বকোষ গ্রন্থ প্রমাণ করে, জানলা দিয়ে কাফেররা দেখতে পাচ্ছে, আহারে দেখা যায় ওমরকে, মনে হচ্ছে দেখা যায়। সামনের দিকে পা বাড়াইও না, সামনে যদি যেতে চাও তাহলে কল্লা থাকবে না। লাত, মানাত, উজ্জার কসম, আজ ওমর যেহেতু ঘর থেকে বের হয়েছে, সামনের দিকে পা বাড়াইও না। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে উমর যখন ঘর থেকে বের হয়েছে কোরআনের দাওয়াতের জন্য, সামনে যেও না, ওমরের কল্লা কিন্তু থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে
মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় ইয়াসিন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে নামছে যখন, এক চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা হার মানতে বাধ্য হয়েছে তখন। আরে কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? এক মুস্কান খান ভারতের কর্ণাটক প্রদেশে যখন একবার নারায়ে তাকবীর দিয়েছিল হযরত ওমরের মতো, তখন আল্লাহ তাআলার বিধানটা, বোরকার বিরুদ্ধে যে বিধান পাশ করা হয়েছিল, সেই বিধান আর বাস্তবায়ন করা সম্ভব হয় না। আওয়াজ না দিলে কেমনে বলি, জোরে বলেন ঠিক কিনা? এক মুস্কান খান যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মুস্কান খানে আনতে পারে জাতির জাগরণ। আজকের যুবকরা এরা দুষ্ট কত, এরা নবীর পাগল না, ইসলামের পাগল না, কোরআনের পাগল না, এরা হচ্ছেন সাকিব খান আর প্রিয়তমার পাগল। ওই যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ঠিক, ওরে শয়তান, এরা কি পরিমাণ দুষ্ট। এক যুবক আমারে কয়, হুজুর আজ আমার মন ভালো নাই, কয়েকদিন আগে ফোন করছে। বললাম কাহিনী কি? হুজুর আমি সেকা খাইছি, সেকা। কথা কয় না, কি খাইছে? কথা কয় না, কি খাইছে? আমি কইলাম যে সেকাই তো খাইছো, ভাত আর খাওয়ার দরকার নাই, ওই সেকা খায়া পেট ভরা যাও। আহা, এরা কি পরিমাণ দুষ্ট। চতুর্দিক দিয়ে চুল কাইটা, চুল রাখছে মাঝখানে তালপট্টির দ্বীপ বানায়া, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না, আছে না নাই? কিছু কিছু মেয়েরা আবার আছে এরকম গাঞ্জাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। কথা কয় না, আছে না নাই? মাসুদ ভালো হয়ে যাও, দেখো না মানি ইজ স্পিড, বাংলার জমিনে এক ঘটনা ঘটছে মোস্তাকা তিশাকে নিয়ে। যুবকরা দেখো না, কারণ তুমি যার জন্য পাগল পাড়া মাতোয়ারা সেকা খাচ্ছ, এক যুবক কয় হুজুর আমার মরা ছাড়া উপায় নাই, জীবন দেওয়া লাগবে, কারণ এক মেয়ের পাল্লায় পড়ে গেছি গা, এখন সে আমারে সাইরে আর এক জায়গায় চলে গেছে বিয়ে বৈশা। আমি বললাম তার জন্য যে মরবা তুমি তাদের চেনো? এরা বিয়ে করার সময় খোঁজে নায়ক সাকিব খান, মানে প্রেম করার সময় খোঁজে নায়ক সাকিব খান, আর বিয়ে করার সময় খোঁজে টাকাওয়ালা কালাচান। আমাদের বাংলাদেশে 18 বছরের এক তরুণী সুন্দরী, নাম হলো তিশা, 65 বছরের এক বৃদ্ধারে বিয়ে করেছে। বিয়েতে কোনো অপরাধ নাই সেটা আমি বলতে চাইবো না, কিন্তু পৃথিবীর পরিবেশটা এমন হয়ে গেছে, যুবক তুমি এই জন্য ভালো হবা, তাদের পেছনে ঘুরবা না, তোমাকে আদেশ দিচ্ছি। কারণ হচ্ছে তোমাকে টাকা থাকলে বলবে আই লাভ ইউ, আর তোমার টাকা ফুরিয়ে গেলেই তোমাকে বলবে আই হেট ইউ। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য লড়তে হবে হযরত ওমরের মতো। চতুর্দিক থেকে যখন নির্যাতন, হযরত ওমর একাই নারায়ে তাকবীর ধরে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে দিতে সামনের দিকে পা বাড়িয়েছেন, একটি মুহূর্তের জন্য পিছপা হয় নাই। হয়েছে? কথা বলেন না কেন হয়েছে? আজও মুস্কান খান নামক একটি বোন, সে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে প্রমাণ করেছে মুসলমানেরা জীবন দিতে পারে, এক আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন না ঠিক না? তামাম পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত। একটি মাত্র কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। যদি মুসলমানরা আল্লাহর কোরআন মানতে পারত, সবাই এক হয়ে আবার হযরত ওমরের মতো নারায়ে তাকবীর দিত, আল্লাহর কসম বাতিল শক্তি কখনো সামনে পা বাড়াতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের মাটিতে রাম মন্দির করা হয়েছে বাবরি মসজিদ ভেঙে। ইতিহাস আমরা খুব ভালো জানি, 1528 খ্রিস্টাব্দের মুঘল সম্রাট বাবরের আমলের নির্মিত সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে। আল্লাহর কসম করে বলি,
আমি হিন্দু বিরোধী নই, বরং হিন্দুদেরকেও আমি অনেক বড্ড ভালোবাসি। দেখা পেলেই আদাব দেই, কাছে টেনে নেই, মুসাফা করি, ভালোবাসি, জিজ্ঞেস করি দাদা কেমন আছেন। ভাইয়েরা, যেটা বলতে চাই, আমি বরং বলতে চাই হিন্দু ভাইদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, কোনো আপত্তি নাই। আপনার কথা না বললে তো আমি কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। এটা জোরে বলেন না কেন, ঠিক কিনা? হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টিয়ান আমার ভাই। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলবার জন্য আসি নাই, সবাই আমার ভাই। বরং আমরা হিন্দুদেরকে অনেক ভালোবাসি। যার যার ধর্ম শেষে পালন করবে, আপত্তি নাই। এই ভারতবর্ষকে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে, একটা মন্দির পর্যন্ত ভাঙ্গে নাই। তাহলে জিজ্ঞেস করতে চাই দাদাকে, তাম পৃথিবীর মানুষদের বিবেকের আয়নায় প্রশ্ন করতে চাই, ভাইজান জিরা আপনারা বলুন তো, তাহলে আমরা যদি মন্দির না ভাঙি, তাহলে আমাদের কি মসজিদ ভাঙ্গার প্রয়োজন আছে? কথা বলে না, জোরে বলেন আছে? কোন রাজনীতি নয়। আমরা মুসলমানেরা আল্লাহর ঘরের পক্ষে কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবো। আল্লাহর ঘর ভেঙে যখন মুসলমানদের কলিজায় আগুন দেওয়া হয়, তখন মুসলমানের সন্তানেরা কখনো বসে থাকতে পারে না, মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আল্লাহর ঘরকে যখন ভাঙা হয়, তখন মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। মুসলমানেরা জান আর মাল বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের সেই আন্দোলনের জমিনে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর ঘর বাবরি মসজিদকে কখনো শহীদ করলে, মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিলে মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় পথের পারে অনাহারে, এখনো আসেনি সুখ পৃথিবীর ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না বলো তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে জাগতে হবে। যদি আমরা জাগতে না পারি, শুধু আল্লাহর ঘর ভাঙা নয়, আমাদের অস্তিত্বও থাকবে না। আওয়াজ দেওয়া লাগবে মুসলমানের মতো, ঠিক কিনা বলেন? যদি মুস্কান খানের মতো বীর যদি বের হইতো আর কয়েকটা, হযরত ওমর একলাই কয়েকজন সঙ্গীকে নিয়ে তাকবীর দিয়েছে, তখন গোটা মক্কা আবু জেহেলের দখলে। যখন আমি বুঝাইতে পারি নাই, গোটা মক্কা আবু জেহেলের দখলে, তখন রানিং। আর হযরত ওমর একা কয়েকজন সঙ্গী নিয়ে নারায়ে তাকবীরের মিছিল দিয়েছে। এক ওমরের নারায়ে তাকবীরে থরথর করে সবার তরবারিগুলা কাঁপতে কাঁপতে কাফেররা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এক মুস্কান খানের নারায়ে তাকবীরে গোটা পৃথিবী কেঁপেছে। কি দরকার তোমার বেঁচে থাকার? আবার ওমরের মতো, মুস্কান খানের মতো মুসলমানদেরকে জাগতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো জাগতে হবে। মুসলমানেরা হযরত হানজালার জাত, খোবায়েব আর খাব্বাবের জাত। মুসলমানেরা জীবন দিতে পারে, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমানেরা জীবন দেওয়ার জন্য রাজি থাকবে। আল্লাহর ঘরকে ভাঙা হবে, মুসলমানরা তা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমি বলতেছিলাম, আপনারা কি আছেন?
আপনারা আছেন? একটু কালেমা পড়ুন দেখি, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার কলজার টুকরা আপন জনেরা, বলতেছিলাম ইউ ক্যান উইন। আজকে আলোচনার বিষয় হচ্ছে তুমিও জিতবে। সুবহানাল্লাহ কোন। আমি একটু চা খাই, খাবো? আপনারাও খাবেন? মনে খাবেন না? আচ্ছা, আমার বাংলাদেশে ইনশাল্লাহ দাওয়াত রইল, গেলে খাওয়াবো ইনশাল্লাহ। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। পড়েন, ও গো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমার প্রেমে খোদ খোদা ও গো মাওলাজি, ও গো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছে, চতুর্দিক থেকে কাফেররা বাধা দেয়। হযরত ওমর কালিমা গ্রহণ করলেন, জান্নাতি মানুষ হয়ে জিতে গেলেন। কোন সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে আমাদেরকে এরকম ঠিক মুসলমান হওয়া লাগবে। আজকের ঈমান আমাদের টলমল হয়ে গেছে। আমার ভাইরা, একটুখানি গভীর মানা যাক। আমার বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন ঈমানের কত অগ্নি পরীক্ষা দেওয়া লাগতেছে। যদি আমার দেশে কেউ বড় বড় ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, তার জন্য টুরিস্ট ভিসা দিয়ে বিভিন্ন দেশে ঘোরার জন্য পাঠায়। আর আমার বাংলাদেশে যে যত বড় আলেম হয়, তার জন্য তত বড় জেলখানা বানায়। কেন আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত জানেন? অনেক ভালোবাসা। ধন্যবাদ দাদা। জি অবশ্যই অবশ্যই, ঠিক আছে, বসুন। খুব ভালো, হ্যাঁ ঠিক আছে। আহা, ঠিক আছে, ওনাকে কিছু সহযোগিতা করতে। ব্যাস ব্যাস, ওকে ঠিক আছে, বসুন। মাশাআল্লাহ, খুব ভালো। একজন দাদা আসছেন, জি, উনি আমাদের ধর্মের না, কিন্তু অনেক ভালোবাসে আমাদেরকে। জি, সেলুট, বসুন। জি, ওনাকে বসুন বসুন প্লিজ। আর হ্যাঁ, চেয়ারে বসাই দেন তো, ওনাকে একটু চেয়ারে বসাই দেন। মাশাআল্লাহ, জি দেওয়া হবে। আচ্ছা, ফিলিস্তিনের গজল, আচ্ছা গাবো ইনশাআল্লাহ। আজকে গলার যে অবস্থা, আপনারা আছেন তো নাকি? না ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি। কেউ ঘুমান নাই? হাই হাই বলে কি? খুব ভালো। হ্যাঁ, ও আচ্ছা, ঘুমাচ্ছে না। সারা রাত ব্যাপী চলবে নাকি? চলবে চলবে চলবে, চলুক, আর বক্তা মরুক, সারা রাত ব্যাপী চলবে না, কিছুক্ষণ চলবে মাত্র। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লাই বলি আমিন। বলতেছিলাম, আল্লাহ কোরআনের দাওয়াত নবীজি দিলেন যখন, নির্যাতনের স্টিম রুলার হলো তখন। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবীজি আল্লাহর কোরআনের দাওয়াত দেন, নির্যাতন শুরু হয়ে গেল। আজও তামাম পৃথিবীতে ইসলামের দাওয়াত দেয় যারা, ইসলামের পক্ষে যারা, কোরআনওয়ালা যারা, ইসলামওয়ালা যারা, নবীর মতো কষ্ট সহ্য করতেছে তারা। আমাদের বাংলার জমিনের আল্লামা সাইদি সাহেব, তার থেকে বড় বক্তা বাংলাদেশে আর নাই। কথা কয় না? শুধুমাত্র আল্লাহর কোরআন বলবার কারণে
আল্লাহর এই বান্দাটাকে কিন্তু 13টা বছর জেল কাটা লেগেছে, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, অমর হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার দেখা বাংলার জমিনে দুজন শ্রেষ্ঠ বক্তা, একজনের নাম বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান। আমার ভাইরা, তিনি বক্তব্য দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা কয় না? তিনি বক্তব্য দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কথা বলতে হবে, ঠিক কিনা? তার বক্তব্য এখনো জাতির লোকেরা মাঝে মধ্যে শোনে, মাইকে বাজানো হয়। আমি তোমাদেরকে আর একজন বক্তার কথা বলছি, যিনি হলেন বাংলাদেশের পিরোজপুরের মাটি এবং মানুষের নেতা, আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির, যেই কোরআনের পাখি। আমি ও ভারতবাসী তোমাদেরকে সেই মুফাসসিরের কথা শোনাচ্ছি, সেই বক্তার কথা শোনাচ্ছি বাংলাদেশের, যেই বক্তার বক্তব্য শুনে শত শত বেধর্মী মানুষ মুসলমান হয়ে গেছে। আমি তোমাদেরকে সেই বক্তার বক্তব্যের কথা শোনাচ্ছি, যেই বক্তার বক্তব্য শুনে মক্কা শরীফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ স্থান কাবার চত্বরে, যাকে বিশেষ জায়গায় অনুমতি দেওয়া হতো ঢোকানোর জন্য, প্রবেশের জন্য, আমি তোমাদেরকে বাংলাদেশের একজন সেই বক্তার কথা বলতেছি, যার বক্তব্য শুনে একজন হিন্দু ভাইজান পর্যন্ত তার জানাজায় গিয়ে বলেছিল, কে বলে রে রাজাকার, সাঈদী মোদের অহংকার। আরে কথা না বললে কেমনে বুঝি রে ভাই, জোরে বলে না, ঠিক কিনা? এই ভারতের মানুষেরাও তার জন্য গায়ে বানা জানাজা পড়েছে। ওই ব্যক্তিটার জনপ্রিয়তা কত বেশি, আমাদের বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, সেই দলের অনেক ভাইয়েরা পর্যন্ত তার বিরোধী দল ইনি সাঈদী সাহেব, তারপর ইন্না লিল্লাহ লেখে শোক প্রকাশ করে দলের পদ পদবি হারিয়েছেন। ব্যক্তিটির জনপ্রিয়তা কত বেশি। আমি তোমাদেরকে বাংলাদেশের সেই বক্তার কথা বলতেছিলাম, যার ফাঁসি রায় হয়ে গেলে পরে একদিনে 150 মানুষের বেশি জীবন দিয়েছে। আমি তোমাদেরকে ও ভারতবাসী একজন বক্তার কথা বলছি বাংলাদেশের, যেই বক্তার বক্তব্য শুনে আমার ভাইয়ারা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমাদের আবার আর তাদের ইসলাম বিরোধীদের একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে জানাজা। তার কারো কারো জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, টর্চ লাইট দিয়ে পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না।
আর আমাদের সেই কোরআনের পাখিটার জানাজা পড়ার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়েছে, গুলি খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই কোরআনের পাখি আর কেউ নয়, তিনি হলেন জগৎ বিখ্যাত একজন বক্তা, আমাদের সারা পৃথিবীর সম্পদ, আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, নয়নের পুতুলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন না কেন, ঠিক কিনা? তিনি তার 1-2 বছর নয়, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, তারপরে জীবন দিলেন। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্য মাথা নত করে নাই। ঠিক আছে কথা? কথা বলে না ঠিক আছে? মুসলমানরা এমন, আল্লাহর সেই বীরের জাত। এবার তাহলে মূল কথায় চলে আসি। কষ্ট হচ্ছে? Dear brothers and sisters, if you recite the Holy Quran in every single day, কোরআন পড়ুন, কোরআন দিয়ে সমাজ গড়ুন, সন্তানকে মাদ্রাসায় পড়ান। The original book in the world, পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ কিতাব যার নাম কোরআন। কোরআন কোনোদিন বলেনি অন্য কোন ধর্মের কোন মানুষদের কাছে আঘাত করতে হবে, কথা কয় না। বরং কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কোরআন বলছে যে হিন্দু ধর্ম পালন করে তাকে হিন্দু ধর্ম পালন করতে দাও, যে বৌদ্ধ ধর্ম পালন করে তারা বৌদ্ধ ধর্ম পালন করতে দাও, যে খ্রিস্টিয়ান সে খ্রিস্টান ধর্ম পালন করে ঈশ্বর বলে তারা ঈশ্বর বলতে দাও, তার ধর্ম তাকে পালন করতে দাও, যে মুসলমান তাকে তার ধর্ম পালন করতে দাও। কথা বলেন ঠিক কিনা? এর নাম কোরআন। দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। বিজ্ঞানময় কিতাব, এই কিতাবের কাছে আসতে হবে। তার মানে আমি বলতেছিলাম নাম্বার 1 পয়েন্ট, আল্লাহর কোরআন মানবে যারা, জিতবে তারা। সুবহানাল্লাহ কোন? আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউ ক্যান উইন, মানে তুমিও জিতবে। যারা যারা জিতবে তাদের লিস্ট আমি একটা আজকে দিব ইনশাআল্লাহ। শুনবেন? কথা কয় না, শুনবেন? এই কোরআন মানলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অনেক বড় জাহেল ছিলেন। আল্লাহর কোরআন মানার কারণে সোনার মানুষে পরিণত হয়ে গেল। বোঝা যাচ্ছে কথা? বোঝা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাবশির গোলাম, কুচকুচে কালো বেটে মানুষ, কোনো দাম নাই সমাজে। একজন কৃত দাসের কোনো দাম আছে? কথা কয় না। সমাজে একজন দাসের কোনো দাম আছে? আল্লাহর কোরআন মানলেন যখন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেড়ে গেল, তখন আল্লাহর কোরআন মানার কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীতে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনাদের একজন ডাক্তার জাকির নায়েক আছে, দলমত পার্থক্য থাকতে পারে তার ব্যাপারে, কিন্তু এই বেটা আগেও ডাক্তার পরেও ডাক্তার, ডাক্তার হিসেবে খুব বেশি সম্মান, সমাদর, ভালোবাসা পায় নাই, টাইম নাই গণার। কথা কয় না কে? আল্লাহর কোরআন থেকে ডাক্তার জাকির নায়েক বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ, মহাভারত, গীতা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন যখন, ডাক্তার জাকির নায়েক সারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন তখন। আমাদের আল্লামা সাইদি এত বেশি সম্মান ছিল না, একজন সাধারণ মানুষ আল্লাহর কোরআন মানলেন যখন, সারা পৃথিবীতে তার মর্যাদা বেড়ে গেল তখন। বাংলাদেশের একজন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি, উই লাভ ইউ আজহারি, আমরা আজহারিকে ভালোবাসি। আল্লাহর কোরআনের কথা বললেন যখন, সারা পৃথিবীতে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিলেন তখন। এই কোরআন মানার জন্য হযরত আম্মার বিন ইয়াসার চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন মানি আমার কি সম্মান বেড়ে যাবে নাকি? হযরত নবীজি বললেন, জি হ্যাঁ, সম্মান বেড়ে যাবে, পরকালে আল্লাহর জান্নাতে মালিক হয়ে যাবে। হযরত নবীজির কথা শুনে আম্মার বিন ইয়াসার কালিমা পড়তে লাগলেন, কালিমা পড়লেন, ঈমান গ্রহণ করলেন। হযরত আম্মার বিন ইয়াসার, ফলে চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। আম্মার বিন ইয়াসারকে
যখন নির্যাতন করতে করতে নির্যাতন স্টিম রুলার চালানো হচ্ছে, একটা পর্যায়ে বলা হচ্ছে বলো বলো কালিমা সারবা কিনা, কোরআন সারবা কিনা। হযরত আম্মার বিন ইয়াসার বলেন না, কখনো নয়, জীবন দিতে পারি, কখনো ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ কোন। হইল কি বিনিময়ে? দুইটা পায়ের মধ্যে রশি লাগানো হলো। রশি বুঝেন তো নাকি? ঠিকই আছে ভাষা, অসুবিধা হচ্ছে না? রশি লাগায়া দুটি ঘোড়ার পায়ের সঙ্গে যখন বেঁধে দেওয়া হলো, বেঁধে দেওয়ার পরে দুটি ঘোড়া, ধরেন এইখানে একটা, এই যে এদিক থেকে একটা ঘোড়া, দুদিক থেকে দুটি ঘোড়াকে যখন চাবুক মারা হলো, একটা মানুষের দুটা ঘোড়ার দুদিক থেকে দুটি পা যদি বেঁধে দেওয়া হয়, দুটি ঘোড়াকে দুদিক থেকে চাবুক মারানো হলো, একটা ঘোড়া এদিক থেকে চলে গেল, আরেকটি ঘোড়া ওদিক থেকে চলে গেল। হযরত আম্মার বিন ইয়াসারের দুটি পা দুদিক থেকে যখন ফাটতে লাগলো, শরীরের মধ্যবর্তী স্থানে এমনি করে শরীরটা ফেটে চৌচির হয়ে গেল, জীবন চলে যায়। হযরত আম্মার বিন ইয়াসার একটা মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। আল্লাহর কোরআন মানবে যারা, জিতে যাবে তারা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই কোরআন মানে যারা, এই কোরআন মানবে যারা, কোরআন পড়বে যারা, কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করবে যারা, আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে তারা। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভারতবাসী, এই কোরআন মানলেন, হাজরতের নাম হলো তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে একটা মঞ্চ বানানো হলো, বানার পরে যখন লোহার অ্যাঙ্গেলের দিয়ে তৈরি করা হলো, নিচের দিক থেকে কাঠ আর খড়ি দিয়ে যখন তুষ দিয়ে আগুনের যখন জ্বালানি কাঠ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, হযরত খাব্বাবের হাত আর পা বেঁধে যখন এই মঞ্চের উপরে শুইয়ে দিয়ে নিচের দিক থেকে যখন আগুন দিয়ে দেয়, একটা ছিল লোহার অ্যাঙ্গেলের, অর্থাৎ লোহার যে জানালার যে অ্যাঙ্গেলগুলি বানানো হয়, এমন করে যখন বানিয়ে দিয়ে যখন লোহার অ্যাঙ্গেলের উপরে শোয়ায় দিয়ে হযরত খাব্বাবের হাত আর পা গুলি যখন বেঁধে দিয়ে যখন লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দেওয়া হলো, নিচের দিক থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবের মাথার চুলগুলি প্রথমত পুড়ে গেল। হযরত খাব্বাবের শরীরটা, হযরত খাব্বাবের শরীরটা যখন চাকা চাকা হতে লাগলো, পুড়তে পুড়তে একটা পর্যায়ে হযরত খাব্বাবের শরীরটা পুড়তে পুড়তে ও রক্ত আর গোশত গুলি পড়ে পড়ে আগুন নিভে যাচ্ছে। হযরত খাব্বাবকে জিজ্ঞেস করা হলো, খাব্বাব বলো 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 ঈমান ছাড়বা কিনা? হযরত খাব্বাব বলেছিলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান ছাড়তে পারি না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা খোবায়েব খাব্বাব, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত খাব্বাবের রক্ত আর গোশত গুলি পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। ছাড়ছে? কথা বলেন বাবা, কোরআন ছাড়ছে? আমরা কি কোরআন ছাড়বো?
এবার আবার গভীর মানাজাত, আর একটু সামনে যাই, হাজরতি সুমাইয়াকে ধরা হানা। আবু জেহেল বলে, বেটি সুমাইয়া কালিমা সারবা কিনা বলো। একজন মহিলা মানুষ। হযরত সুমাইয়া বলে, না, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। কি কও? জি হ্যাঁ, নির্যাতন শুরু হয়ে গেল। আমি আপনাদের মুর্শিদাবাদ জেলায় গিয়েছিলাম, সেখানে হাজারদুয়ারিতে বর্ষা দেখে আসছি। বর্ষা এরকম সুইচ করা, এত বড় লম্বা। আবু জেহেল বলে, এই সুমাইয়া, এক্ষুনি তোরে হত্যা করা হবে, বল কালিমা সারবা কিনা। হযরত সুমাইয়া বলে, কখনো নয়, আমি জীবন দিতে পারি, কখনো ঈমান ছাড়তে পারি না। আবু জেহেল বর্ষাটা হাতের মধ্যে নিলেন, বাঁশের একটা লাঠি তার সেই বর্ষার পেছনে লাগানো আছে, বাংলাদেশে এটাকে ডেরা বলে। এই ডেরাটা ধরে এত জোরে ফিনকি মেরেছেন, হযরত সুমাইয়ার লজ্জা স্থানে লেগে গেল, ও পাশ থেকে বের হয়ে গেল শরীরের। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে লেগে ও পাশ দিয়ে যখন বের হয়ে গেল, তখন পর্যন্ত সুমাইয়া ইন্তেকাল করে নাই। আবু জেহেল বলে, সুমাইয়া বল কালিমা সারবা কিনা। হযরত সুমাইয়া বলে, রে আবু জেহেল, একবার নয়, দুবার নয়, 1000 বার জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। কিছুক্ষণের মধ্যে সুমাইয়া হাসে। আবু জেহেল বলে, সুমাইয়া তুমি হাসো কেন? এবার একটা পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল, হযরত সুমাইয়া উত্তর দিচ্ছে, তুমি তো জানো না, তুমি তো জানো না রে আবু জেহেল, এই মুহূর্তে আল্লাহ পাক আমার সামনে জান্নাতটাকে ফেস করে সামনে আমার সামনে তুলে ধরেছে। আমি জান্নাত দেখছি। আল্লাহ বলছে, ও সুমাইয়া রে, কলেমা মানবে যে, কোরআন মানবে যে, আল্লাহর জান্নাতে যাবে সে। ওরে আবু জেহেল, একবার নয়, দুবার নয়, 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। ইল্লাহে তাকবীর। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত খোবায়েবকে যখন ধরা হলো, ধরার পরে হযরত খোবায়েবকে যখন নির্যাতন শুরু হয়ে গেল, খোবায়েব বল কালিমা সারবা কিনা। হযরত খোবায়েব বলে, না, কখনো সালা হবে না, কালিমা ছাড়তে পারি না। একটা পর্যায়ে খোবায়েবকে ফাঁসির সেলের মধ্যে রাখা হলো বেশ কিছুদিন। বলা হলো, রে খোবায়েব, তুমি কালিমা না ছাড়লে তোমাকে এই ফাঁসির সেলের মধ্যে দীর্ঘদিন রাখা হবে, ভাত কাপড় কিচ্ছু দেওয়া হবে না। হযরত খোবায়েব বলে, কোনো ইচ্ছা, কোনো সমস্যা নাই, খাবার না দাও, কোনো কিছু আপত্তি নাই, কিচ্ছু বলবার নাই, কোনো কথা নাই, একটি মুহূর্তের জন্য কালিমা ছাড়বো না। ছাড়বা না? বলছে না। একটা পর্যায়ে নির্যাতন চলছে, হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। নিয়ে যে বলছে, খোবায়েব, তুমি কি কিছু চাও? শেষবারের মতো তোমার স্ত্রী, পুত্র, সন্তানদের সঙ্গে কথা বলবা, মা বাপের সঙ্গে। হযরত খোবায়েব বলে, কোনো প্রয়োজন নাই আমার, আমি বিদায় বেলায় আমার রব আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। কাফেররা বলে, লা তুদরিকুহুল আবসার, আল্লাহর সঙ্গে তো কথা বলা যায় না, কেমনি তুমি কথা বলবা, কিভাবে তুমি কথা বলবা বলো, আল্লাহর সঙ্গে তো কথা বলা যায় না। হযরত খোবায়েব কোনো কথা বলে না। আমার প্রিয় ওসমান ভাই দিয়েছে, তাহলে একটু চাটা খেয়ে নেই, একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খোবায়েব বলেন, না, স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলবো, কোনো প্রয়োজন নাই, বিদায় বেলায় আমি আমার মনিব আল্লাহর সাথে একটু কথা বলে নিতে চাই। কাফেররা বলে, ঠিক আছে, সুযোগ দেওয়া হবে। কেমনি আল্লাহর সঙ্গে কথা বলো বেটা, তা দেখবো। আল্লাহর সঙ্গে কথা বলা যায়? তোমাকে মাথা তার ছিঁড়েছে? হযরত খোবায়েব বলেন, শোনো,
আমাকে কিছু পানি দাও। তারা পানি দিলেন এক জগ, অজু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার কলজার টুকরা আপনজনেরা, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, খুব অল্প কথা, খুব লম্বা করতে পারছি না, একটু গভীর মানা যাক। হযরত খোবায়েব কোরআনে কারীম তেলাওয়াত করছে নামাজে। কাফের বেঈমানেরা বলে, আমরা তাকাতে লাগলাম কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে, একটুখানি দেখবার প্রয়োজন। হযরত খোবায়েব নামাজ পড়ছে, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, এমন করে সে নামাজ পড়ছে, সামনের দিক থেকে কাফেররা তাকায়া তাকায়া লুক অ্যান্ড অবজার্ভ দেখছে এবং পর্যবেক্ষণ করছে কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। একটা পর্যায়ে হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ছে, বিড়বিড় 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 করে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছে, কাফের বেঈমানেরা বলে, সিরাত ইবনে হিশাম গ্রন্থের ভেতরে পড়লাম, কাফের বেঈমানেরা বলে, আমরা তাকাতে লাগলাম, কোন একটা শক্তি যেন আওয়াজ চলে এলো। হযরত খোবায়েব বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন হযরত খোবায়েবের পাশাপাশি এসে যেন আল্লাহ তাআলা তার যেন কোরআন শরীফের তেলাওয়াতের জবাব দিতেছে।